মুশফিকুর রহিম নাই উইকেটের পেছনে গ্লাভস হাতেও প্রসিদ্ধ কেউ নেই বললেও ভুল হবে না। জাকের আলী অনেককে ব্যাটিংয়ে ভালো হলেও কিপিংয়ে যথেষ্ট উন্নতি করার জায়গা রয়েছে। এমত অবস্থায় অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন কিপারের খোঁজ করবে বাংলাদেশ ক্রিকেট দল। বলতে পারেন হাতের কাছেই আছেন লিটন কুমার দাস, চাইলে তো তাকেও নেওয়া হয়তো যায়, তবে তা কেবল কিপিংয়ের কথা বিবেচনা করলে, এর বাইরে নয়। লিটনের ব্যাটিং যা ফর্ম, তার জন্য লিটনকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই। আর এই জায়গায় অপশন হিসেবে দলে আসতে পারেন নুরুল হাসান সোহান সাদা বলে দুর্দান্ত ব্যাটার, পাশাপাশি কিপিংয়ে বাংলাদেশের সেরা। কেউ বলছেন বাংলাদেশ দল যতগুলো কিপার প্রডিউস করেছেন তার মধ্যে নুরুল হাসান সোহানই সেরা। তার মতো উইকেট কিপার ব্যাটার বাংলাদেশ কখনোই পায়নি। কথাটা মোটেও মিথ্যা নয়। বাংলাদেশ যতজন কিপার ব্যাটার পেয়েছে তার মধ্যে কিপিংয়ে স্পেশাল, টেকনিক্যালি সলিড নুরুল হাসান সোহান। তার মতো কিপার পায়নি বলা যায় নির্দ্বিধায়। কিন্তু আফসোসের বিষয় হলো সোহান তার পজিশনের সুযোগ পাননি। কিপার হিসেবে তিনি আরও বেশি সুযোগ পেতে পারতেন, কিন্তু অজানা কারণে সেই সুযোগ পাওয়া হয়ে ওঠেনি নুরুল হাসান সোহানের, যার জন্য এই কিপারের আফসোস থাকলেও থাকতে পারে। তবে এখন মুশফিক নেই আর কিপিংয়ের সংকটের ভুগছে বাংলাদেশ দল। এমত অবস্থায় অবশ্যই নুরুল হাসান সোহানকে কিপার হিসেবে দলের সাথে নেওয়া যায় এবং এটাই হওয়া উচিত একমাত্র ডিসিশন। অন্যদিকে লিটন কুমার দাস যে ফর্মে আছেন, তার যা অবস্থা তাতে হোয়াইট বল ক্রিকেটে তার সুযোগ না পাওয়াটাই বরঞ্চ বেশ অনুমেয়। পাকিস্তানের বিপক্ষে 8টি টি-20 আছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কও ঘোষণা করবেন। আর সেই ঘোষণায় যদি লিটনের নাম না থাকে তাহলে এই ব্যাটারকে শুধুমাত্র প্লেয়ার হিসেবেও দলের সাথে না রাখাটাই গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত হতে পারে। কেননা লিটনের যে ফর্ম, তাতে এই ব্যাটারকে দলে নেওয়ার তেমন কোনো সুযোগ নেই। তাই লিটনকে কিপার কোটায় না খেলিয়ে সোহানকে সুযোগ করে দিয়ে লম্বা একটা সময়ের জন্য তাকে দলের বাইরে রেখে এই সময়ের মধ্যে অন্য একজন কিপারকে সুযোগ করে দিতে পারে বিসিবি। সোহান প্রিমিয়ার লিগে 400 রান করেছেন, এভারেজ 60-এর বেশি, স্ট্রাইক রেট 93। একজন উইকেট কিপার ব্যাটারের যেমন ফর্ম হওয়া দরকার তেমনটাই করে দেখাচ্ছেন সোহান। এমনকি যে লিগে সোহান 400 রান করেছেন মিডলে খেলে, সেখানে লিটন টপ অর্ডারে খেলেও করতে পারেনি সোহানের সমান। এমনকি 300 রানও করতে পারেননি লিটন কুমার দাস। 212 রান লিটনের, যা ব্যাটার হিসেবে লিটনের ফর্মের ইঙ্গিত দেয়। এই যদি হয় লিটনের রান করার ধরন, তাহলে ব্যাটার হিসেবে তিনি দলে জায়গা পাওয়ার দাবিদার হতে পারেন না, যার কারণে সোহানকে সুযোগ করে দেয়া যেতেই পারে।